হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য মানসিক পারদর্শিতার কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেব, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ম্যাট, MAT, ম্যাট বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। তো এখানে 4টি করে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে 3টি একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং একটি আলাদা। যেটা আলাদা হবে সেই আলাদাটাকে আমাদের চিহ্নিত করে দাগ দিতে হবে। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলি পরপর দেখে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন, ঘোড়া, সিংহ, বাঘ, বানর এদের মধ্যে আলাদা কোনটি? উত্তর হবে বানর। দেখো, বাকি 3টে গাছে উঠতে পারে না, কিন্তু বানর গাছে উঠতে পারে। পরের প্রশ্ন, আঙুল, ত্বক, হাত, পা এদের মধ্যে আলাদা কোনটি? উত্তর হয়ে যাবে ত্বক। পরের প্রশ্ন, বালতি, ঘাস, জল, মাটি এদের মধ্যে আলাদা কোনটি? উত্তর হবে ঘাস। কারণ জল, মাটি, বালতি এগুলি সবই জড় বস্তু, কিন্তু ঘাসের প্রাণ আছে, ঘাসটা গাছের জাত। পরের প্রশ্ন, মাকড়সা, সাপ, মাছি, মৌমাছি এদের মধ্যে আলাদা কোনটি? দেখো, মাকড়সা, মাছি, মৌমাছি এগুলি সব পতঙ্গ, আর সাপটা কিন্তু আলাদা, সাপটা উত্তর হবে। পরের প্রশ্ন, কাপ, চেয়ার, প্লেট, গরু এখানের মধ্যে আলাদা দেখো এই গরুটা, এগুলি সব জড়বস্তু, গরুর কিন্তু প্রাণ আছে। পরের প্রশ্ন, জিভ, চোখ, নাক, মুখ এখানের মধ্যে আলাদা মুখটা। বাকি 3টে আমাদের পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে পড়ে। পরের প্রশ্ন দেখো, চেয়ার, টেবিল, বই, মাছি এখানের মধ্যে আলাদা হবে মাছিটা। বাকি এই 3টেই একে অপরের সাথে সম্পর্কযুক্ত, আর মাছিটা কি? একটা পতঙ্গ, এগুলি সব জড়বস্তু। পরের প্রশ্ন, পা, হাত, মাথা, মানুষ এর মধ্যে আলাদা কোনটা হবে? মানুষটা, কারণ এগুলি এক একটা অঙ্গের নাম। পরের প্রশ্ন, গাছ, ঘাস, জল, মাছ 4টির মধ্যে আলাদা জলটি, জলের কোনো প্রাণ নেই, বাকি 3টের প্রাণ আছে। পরের প্রশ্ন, জল, তেল, শরবত, বরফ এদের মধ্যে আলাদা বরফটা, কারণ বরফ হচ্ছে একটা কঠিন বস্তু, বাকিগুলি সব তরল পদার্থ। পরের প্রশ্ন, বাম পা, আঙুল, ডান পা, ডান হাত এখানের মধ্যে তাহলে আলাদা হচ্ছে কোনটা? আঙুলটা। পরের প্রশ্ন দেখো, রুটি, মুড়ি, ধান, চিঁড়ে এখানের মধ্যে আলাদা হবে ধানটি, কারণ রুটি আমরা খেতে পারবো, মুড়িও খেতে পারবো, চিঁড়েও খেতে পারবো সরাসরি, কিন্তু ধানটা সরাসরি খাওয়া যাবে না। পরের প্রশ্ন, 18, 8, 10, 9 এদের মধ্যে আলাদা হবে 9টা। দেখো, বাকি 3টেই জোড় সংখ্যা, 9টা একটা বিজোড় সংখ্যা। পরের প্রশ্ন, খাতা, কাগজ, কলম, লেখাপড়া এদের মধ্যে আলাদা হবে লেখাপড়া। বাকিগুলি দেখো এক একটা বস্তুর নাম, খাতা, কাগজ, কলম। পরের প্রশ্ন, 6, 4, 8, 11 এদের মধ্যে আলাদা হবে 11টি। দেখো, এগুলি সব যৌগিক সংখ্যা বা জোড় সংখ্যা, 11টা মৌলিক সংখ্যা বা বিজোড় সংখ্যা। বা তোমরা এটাও বলতে পারো যে 11টা 2 অঙ্কের সংখ্যা, বাকিগুলি সব 1 অঙ্কের সংখ্যা। পরের প্রশ্ন, 1, 2, 3, 5 এদের মধ্যে আলাদা কোনটি? উত্তর হবে 2, 2টা হচ্ছে জোড় সংখ্যা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।